নমস্কার। তো সকাল সকাল আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সারাদিন কি করছি না করছি আপনাদের সামনে শেয়ার করব, যতটাই পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যেভাবে আমার ভিডিও দেখে পাশে আছেন, এইভাবেই আমার পাশে থাকবেন। রিয়ার পাপা বাজারে এনেছে কিশমিশটা, সকালে রিয়াকে ভিজিয়ে দেওয়া হয়। তো কিশমিশটা দেখেই বলছে আগে দাও, সে খাবে শুকনো কিশমিশ। তো এদিকে দেখো তেল নিয়ে আসছে, এই যে বিস্কুট নিয়ে আসছে, দুটো এই ছোটো বাবুটাকে নিয়ে আসছে। আদা রসুনটা আনছে ঠিক করে, বলেছিলাম আদা রসুনটা আনতে। আর এদিকে চানাচুরটা কিন্তু কি ঝাল, হ্যাঁ রিয়া খেয়েছে, বলছে যে টক আর ঝাল চানাচুরটা। এটা এই যে সোয়াবিন, এটা ভালো হবে, যেটা আনতে ওটাই তো আনতে পারতে। চা করার জন্য দুধ নিয়ে এসে ঠিক করেছে, দুধের কথা বলছিলাম না, আমার মনেই নেই। তো এই যে সার বিস্কিট নিয়ে আসছে, পেঁয়াজ ছিল তো পেঁয়াজ নিয়ে চলে যাবে রাখে। যাই হোক, রিয়ার বাবা তো সময় পায় না, সব সময় বাড়িতে থাকে না। তো এই দেখো কত আলু একসঙ্গে নিয়ে আসছে। এটা কি 5 কিলো না 6 কিলো মতন আছে? 5 কিলো আলু একসঙ্গে নিয়ে চলে আসছে। ভালো। তো এই গরমের সময় প্রত্যেক দিন রাত্রে তো জল ঢালা ভাত খাওয়া হয়। গরম ভাত তো একদমই কেউ মানে খেতেই যায় না বাড়িতে। তো আলু ভাজাটা একটু বেশি লাগে, তো তাই জন্য আলুটা বেশি করে নিয়ে আসছে। এই দেখো বিকেলবেলা তো ছাদে চলে এসেছি। তো রুমের ভিতরে একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, এতটাই গরম। তো এখন ছাদে হাওয়াটা দিচ্ছে, রোদ নেই, সন্ধে হয়ে আসছে। তো তাই জন্য এই যে ছাদে চা খাবো বলে এইদিকে দেখো রিয়া বাপার আমি চা খাবো, তো দুজনের জন্য চা নিয়ে চলে এসেছি। তো ছাদে হাওয়াও লাগবে, তো বসে বসে চা খাবো। তো একটু হাওয়াটা দিচ্ছে এখন। এই নো চাটা, হাওয়াটা খুব সুন্দর লাগছে। মেঘ উঠছে, বৃষ্টি আর হবে না। 2-3 দিন হলো মেঘ উঠতেই আছে, কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই। দেখা যাক কবে বৃষ্টি নামে। দুপুরে রান্না করেছিলাম, তো আপনাদের সামনে শেয়ার করতে পারিনি, কারণ তো এই দেখো ভোট দিয়েছি, তো ভোট দিতে যাবো বলে তাড়াহুড়ো করে রান্না করেছি। তো সয়াবিন তরকারি করেছিলাম দুপুরে, আর আম ডাল করেছিলাম। তো দুপুরে খাওয়া হয়েছে। তো আমি যখন আসি 3টে বেজে গেছে, ভোট দিয়ে যখন বাড়ি আসি, তো জানি তাড়াতাড়ি হয়ে যাবে, তো লাইন ছিল, তো রান্না করে দিয়ে চলে গেছিলাম। তো এসে খেয়েছি। তো দেরি হয়, মানে এতটাই দেরি হয়ে গেছে, তাই জন্য আপনাদের সামনে শেয়ার করতে পারিনি। তো রাত্রিবেলা তো দুপুরে ওই বেলার ভাত আছে, জল ঢেলে রেখে দিয়েছি। আর রাত্রিবেলায় যে আলু ভাজা করবো, তাই জন্য এই যে আলু কেটে নিচ্ছি দেখো। তো জল ঢালা ভাত খাবে বলতে আলু ভাজা করছি, নাহলে গরম ভাত বসাতাম। তো প্রচণ্ড গরমে ভালো লাগছে না কিছু খেতে। তো এইদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, এদিকে দেখো এই যে জল ঢালা ভাত। তো আর এদিকে এই যে আলু কাটছিলাম, আলু ভাজা হয়ে গেছে, তো এখন খাবো। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তো সারাদিন কি করেছি না করেছি, যতটাই পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য